গেল, আপনি বলছেন সবই ঠিক আছে। আমি বুয়াদার মানে সমীর চক্রবর্তীর কাছে আসবো। সমীরদা, এই যে ধরুন বাংলায় আপনারা শাসক দল, আপনারা শাসন করছেন, আমরা এমন একটা রাজ্যে থাকি যার একদিকে বাংলাদেশ রয়েছে, একদিকে নেপাল রয়েছে। দু দেশই অশান্ত, ঘরোয়া কোন্দলে জেরবার, এবং অপরাধীদের মুক্তাঞ্চল। আপনি জানেন যে নেপালের জেল থেকে 15,000 অপরাধী পালিয়ে গেছে। তো এটা তো বাংলার পক্ষেও উদ্বেগের। দেখুন, প্রথমেই যে প্রসঙ্গে আজকের আলোচনা, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনার চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। তাতে প্রথম দিনই আমাদের দলের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার করেছেন যে পার্টির স্ট্যান্ড, যে সেটা হচ্ছে যে এটা পররাষ্ট্র বিষয়টা ফরেন অ্যাফেয়ার্স। ভারত সরকার যে সিদ্ধান্ত নেবে তৃণমূল কংগ্রেস তার পাশে থাকবে, ঠিক পাহেলগাঁওর সময় যে স্ট্যান্ড তৃণমূল কংগ্রেস নিয়েছিল, এবং যুদ্ধের সময় যেটা 5 দিন 3 দিন না 4 দিনের যুদ্ধ হলো ভারত পাকিস্তান, তাতেও তৃণমূল কংগ্রেসের একই স্ট্যান্ড ছিল, আজও একই স্ট্যান্ড। আপনি একটা নতুন দিক নিয়ে এলেন এই আলোচনায়, যেটা সরাসরি আমার দিকে প্রশ্নটা তুললেন যে বাংলা এবং তার বর্ডার লাইন। দেখুন বিশ্ববাবু, আমি যদি পরপর ঘটনাগুলোকে ফেলি, প্রথম ঘটল শ্রীলঙ্কা, আলোচনা করলেন। তারপরই ঘটল বাংলাদেশ গত বছরের 5ই আগস্ট, 21 সালে শ্রীলঙ্কা, 22-এ শ্রীলঙ্কা, 24 সালে 5ই আগস্ট বাংলাদেশ, এই সপ্তাহের গোড়াতেই নেপাল। পরপর খেয়াল করবেন একটা জিনিস, এই নেপালে কিন্তু 2021 সালে একজন প্রধানমন্ত্রী হয়েছেন, 2024 সালে প্রচন্ড সম্ভবত নেপালে 2008-এ রাজতন্ত্র থেকে মানে প্রজাতন্ত্রের হয়েছে, কিন্তু কোন সরকারি টার্ম কমপ্লিট করতে পারেনি। শুধু সরকার টার্ম কমপ্লিট নয়, গত 3 বছর, 1 মিনিট, গত 3 বছরে 4 বছরে 3 জন প্রধানমন্ত্রী হয়েছেন। এটা এক, তাহলে তো গণতন্ত্রের অবস্থা। এবং সেখানে যে বিরোধী খুব রাজনৈতিক দল আছে তাও নয়, পক্ষে যারা কমিউনিস্ট পার্টি, বিরুদ্ধেও কমিউনিস্ট পার্টি, শাসন ক্ষমতায় দুজনই বাম। হয়তো মতাদর্শের পার্থক্য থাকতে পারে, কিন্তু বাম আদর্শে তারা দীক্ষিত। এটা না 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 এটা চয়নদার ব্যাপার না, এটা ইন্টারন্যাশনাল পলিটিক্স। তার কারণ হচ্ছে, কোথাও সোভিয়েত ইউনিয়ন বলতে গেলে বা প্রাক্তন বা চায়না বলতে গেলে আমি কি চয়নদার দিকে আঙুল তুলবো না, কিন্তু তার কারণ ওই কমিউনিস্ট পার্টি নিয়েই তো বামের বিভাজন। আমি সেটা আসছি না, চীনের যুদ্ধ নিয়ে 62 সালের পরে 64 সালে, আমি তার মধ্যে ঢুকছি না। যেটা চিন্তার বিষয় আপনি যে জায়গাটা বললেন, আমি বিস্তৃত আলোচনায় না গিয়ে দেখুন ছোট করেই বলছি যে নেপালের সঙ্গে ভারতবর্ষের 5টা রাজ্যের বর্ডার লাইন রয়েছে, 5টা স্টেটের। পশ্চিমবাংলায় রয়েছে, সিকিমে রয়েছে, উত্তরপ্রদেশে রয়েছে, বিহারে রয়েছে, উত্তরাখণ্ডে রয়েছে, 5টা রাজ্য। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবাংলা রয়েছে, আসাম রয়েছে, ত্রিপুরা রয়েছে, নাগাল্যান্ড রয়েছে, মণিপুর রয়েছে, মেঘালয় রয়েছে। তাহলে বাংলার সঙ্গে দেখুন কমন দুটোরই, নেপাল এবং বাংলাদেশ। বিশ্ববাবু, এখানে আমার একটা প্রশ্ন, যে আমার পাশের বাড়িতে যদি আগুন লাগে আমি কতটা নিরাপদ থাকবো, কতদিন নিরাপদ থাকবো? প্রশ্নটা তো এই জায়গায়। ভারতবর্ষের গণতন্ত্র অত্যন্ত মজবুত, যার জন্যে এই আমাদের নেবারিং কান্ট্রিজগুলো গণতন্ত্রের অভাবে আজকে এই চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন। লাগামহীন, বলগাহীন দুর্নীতি এবং স্বজন পোষণ এবং মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত রাখা বা লোক ঠেকানো। শুনতে একটু বলি, ভালো লাগছে শুনতে। না না, ভালো তো লাগবেই। তার কারণ হচ্ছে এটা কেন্দ্রীয় সরকারেরও ভালো লাগা উচিত। এটা শুধু আপনাদের জন্য না, আপনাদের আমল থেকেও শেখা। আপনি এখানে সংকীর্ণ রাজনীতি নিয়ে আসবেন না, আমার এটা অনুরোধ। তার কারণ হচ্ছে যে, আচ্ছা আপনারা শূন্য হয়ে গেছেন বলে এই কথাগুলো বলেন নাকি? তাহলে তো আমরা শূন্য হ্যালুসিনেশনে থাকবেন না। খোঁচাটা কোথায় আপনি দিতে চাইছেন এটা আমি বুঝি, সেইটুকু অন্তত রাজনৈতিক বোধ বিচার অবশ্যই। আপনার কি গাছ থেকে চিনি নাকি? আমি ব্যাক টু দ্য ইন্টারন্যাশনাল পয়েন্ট, সেটা হচ্ছে যে আমরা কিন্তু দুদিক থেকে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা। এই যে কথাটা আপনি বলছেন যে বাংলাদেশেও আপনি মনে করুন, এখানেও দেখলাম জেল ভেঙে সমস্ত দুর্নীতিবাজরা বেরিয়ে পড়েছেন, সমাজ বিরোধীরা বেরিয়ে পড়েছেন, খুনে গুন্ডারা বেরিয়ে পড়ছেন। বাংলাদেশেও কিন্তু আয়নাঘর খুঁজতে গিয়ে মনে করে দেখুন, এইভাবে সমাজ বিরোধী এবং খুনে গুন্ডা সমস্ত মুক্তাঞ্চল করে দিয়েছিল। এখানে বিশ্ববাবু আমার কিন্তু অন্য একটা আশঙ্কাও জাগছে, যে
স্বাধীনতা দিবসের দিনেও দেখলাম লালকেল্লা থেকে দেশের প্রধানমন্ত্রী ঘুষপেটিয়া সম্বন্ধে বলছিলেন। সে তো উদ্দেশ্য ছিল বাংলাদেশিদের, এবার কি নেপালের সম্বন্ধে ঘুষপেটিয়া শব্দটা ব্যবহৃত হবে? অঙ্কনকেই জিজ্ঞেস করবো, আমি প্রশ্ন করুন অঙ্কন। না, প্রথম কথা হলো আমরা যে আজকে জেন জি নিয়ে কথা বলছি, তো আমিও সেই একই প্রজন্মের পড়ি, কিন্তু আমাদের এই প্রজন্মের চেতনায় সুকান্ত ভট্টাচার্য রয়েছেন। মানে সেখানে কোনো জায়গায় যেমন এক প্রস্তরটাকে ভাঙার একটা মানে অদম্য প্রচেষ্টা রয়েছে, সেই নাছোড়বান্দা স্পর্ধা রয়েছে, ঠিক একইভাবে কিন্তু দায়িত্বের কথাটাও রয়েছে, দায়িত্বশীলতার কথাটাও রয়েছে, এবং সেটাই ভারতবর্ষের গণতন্ত্র, সেটাই ভারতবর্ষের পরিণত গণতন্ত্রের কথা। এবার দেখুন, আপনি যে সমস্ত দেশগুলোর কথা বললেন বা যে পরিস্থিতির কথা বললেন, এই পরিস্থিতি কিন্তু, এবং যেটা নিয়ে আজকের আলোচনার মশানো, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস একটা আন্তর্জাতিক চক্রান্ত। এটা কিন্তু আন্দাজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী গত বছর করেছিলেন এবং বলেছিলেন যে ভারতবর্ষকে কোনোভাবে একটা জায়গা আইসোলেট করার জন্য, সে পাশ্চাত্যের শক্তি বলুন কিংবা আমাদের এই মহাদেশ উপমহাদেশের মধ্যেও কিছু শক্তি বলুন, তারা ইনভলভ হচ্ছে শুধুমাত্র ভারতবর্ষের আজকের এই অবস্থানটাকে থেকে ভারতবর্ষকে দুর্বল করার জন্য। এবার এখানে বিদেশ নীতি নিয়ে অনেক প্রশ্ন হলো, কার ফোন ধরা হচ্ছে না, কার ফোন ধরা হচ্ছে, এই নিয়ে। আরে যার ফোন ধরা হোক আর যার ফোন ধরা না হোক, এটা আজকের দিনের মতো পরিষ্কার হয়ে গেছে যে ভারতবর্ষে নরেন্দ্র মোদীর মতো বলিষ্ঠ একজন নেতৃত্ব আছেন বলেই মলদ্বীপকে একবার কিন্তু কোনো একটা উস্কানিতে, কোনো একটা মানে তাকে উস্কে দিয়ে ভারত বিরোধী করে দেওয়া যায়। তাদের রাষ্ট্রপ্রধান মোদি আউট, ইন্ডিয়া আউট টি শার্ট পরে কিন্তু মিছিল করেন, কিন্তু তাকেই 2 বছর পর ভারতবর্ষের সাথে সমঝোতায় আসতে হয়, ভারতবর্ষকে কিন্তু আদর্শ রাষ্ট্র মানতে হয়। আজকে শ্রীলঙ্কাতে যখন বিক্ষোভ হলো, জনরোষ হলো, তখন এই তো শ্রীলঙ্কার সাথে ভারতবর্ষের সমস্ত সম্পর্কের অধঃপতন ঘটে গেছে, শ্রীলঙ্কা চীনের হাতে চলে গেছে, এই নিয়ে অনেক ধরনের পলিটিক্যাল পণ্ডিত অনেক ধরনের মন্তব্য করেছিলেন। কিন্তু তারপর সেই শ্রীলঙ্কায় যখন নবনির্বাচিত রাষ্ট্রপ্রধান এলেন, সব থেকে আগে কিন্তু বাণিজ্যিক চুক্তি ভারত সরকারের সাথে করলেন, নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ অসামরিক যে সম্মান সেটা প্রদান করলেন। সেটা কিন্তু কেবল নরেন্দ্র মোদী পায়নি, সেটা 140 কোটি দেশবাসী পেয়েছেন। এই জায়গাতে এসেই যে আপনি প্রশ্নটা এবার করলেন সমীর বাবুকে, যে পশ্চিমবঙ্গের দায়িত্বটা কোথায়, হ্যাঁ ঠিক কথা উনি বলেছেন। একদিকে যেমন নেপাল, অন্যদিকে তেমনি বাংলাদেশ। আমরা এই বাংলাদেশ এবং নেপালের একাধিক বর্ডার দেখছি যেগুলো আনফেন্সড। রাজ্য সরকার জমি দিচ্ছে না বলে আজকে প্রায় অনেক বর্ডার কার্যত আনফেন্সড রয়েছে, এবং এই নিয়ে 2016 সালের পরবর্তী সময়ে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক 17 বার চিঠি পাঠিয়েছেন যে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে, যে এখানে ফেন্সিং দেওয়ার ব্যবস্থা হোক, 7টা বিএসএফ আউটপোস্ট তৈরি হোক। কারণ আমরা দেখেছি সাদ রাডির মতো আনসারুল্লাহ বাংলার ঘোষিত জঙ্গি এপার বাংলায় চলে এসে ডবল ভোটার কার্ড করে নিয়ে একাধিক শহরে বোমা বিস্ফোরণের প্ল্যান করছিল। তো এই জায়গায় যদি আমি শুধুমাত্র পানি ট্যাঙ্কিতে সারা রাত জেগেছিলাম, দেশের কথা ভাবছিলাম, রাজ্যের কথা ভাবছিলাম, এই মানে রাজনৈতিক গরম বক্তৃতা ছেড়ে যদি আজকে দায়িত্বশীল প্রশাসক হিসেবে, দায়িত্বশীল মুখ্যমন্ত্রী হিসেবে, দায়িত্বশীল ভূমির মন্ত্রী হিসেবে যদি আজকে সেই 450 কিলোমিটার বর্ডারে ফেন্সিং করার জন্য, কাঁটাতার বসানোর জন্য জমি দিয়ে দেন, তাহলে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে একজন বিরোধী রাজনৈতিক দলের কর্মী হিসেবে অভিবাদন জানাবো। আমি শুধু একটাই কথা বলতে চাই এর প্রত্যুত্তরে, পেহেলগাঁওয়ে কি বর্ডার ছিল না, ফেন্সিং? তাহলে জঙ্গি এসে অবাধে ভারতবর্ষের 26 জন নিরীহ মানুষকে খুন করে দিয়ে চলে গেল, দায় এবং দায়িত্বটা কি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ নেবেন? আজকের দিনে কেন গুলিয়ে দিচ্ছেন শুনে নিন। কাঁচের ঘরে বসে থেকে লোহার ঘরে ইটটা মারতে আসবেন না। লোহার ঘর কোনটা বানিয়েছেন? শুনে নিন, কোনটা লোহার ঘর? কোনটা? একটা কথা মনে, লোহার ঘরের জন্য তো ফেন্সিংটা দিতে হবে। মনে করি ওটা কেন্দ্রীয় সরকার বিএসএফ দেবে, জমিটা তো বিএসএফ দেবে না, জমির দায়িত্ব কার? সেটা দিন, রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের মন্ত্রীর নাম কি? একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমার সাথে চয়নদাদের অনেক সম্পর্ক খারাপ, অনেক লড়াই, কিন্তু ওখানে যখন মানিক সরকারের রাজত্ব ছিল, মানে সিপিএম এর সরকার ছিল, ত্রিপুরার সরকার কিন্তু জমি দিয়েছিল। একটা কথা বলি, আজকে রাজনৈতিক স্বার্থটা কেন আপনাদের? ওই গরু পাচার হয় বলে? আপনাকে একটা ছোট কথা বর্ডারে বলছি, কাঁটাতার বসলে শুনুন, হ্যাঁ বলুন না, আমি আপনার থেকে শিখবো। হ্যাঁ, রিসার্চ এন্ড অ্যানালিটিক্যাল উইং RAW 1975 সালে মুজিবুর রহমানের অ্যাসাসিনেশন যখন ঘটে, আরে আপনি এত ইতিহাসে ছাড়ুন না, আপনি তো একটু আগে যে কনসার্নটা আপনি তুলে ধরলেন।